আসসালামু আলাইকুম। পস মাইনিং এর আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কথা বলবো পস মাইনিং এর কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে, যে আপডেটসটা দেখে আপনারা সন্তুষ্ট হবেন যে এখান থেকে আমরা পেমেন্ট পাবো অবশ্যই, কিন্তু ভালো ধরনের একটা পেমেন্ট পাওয়ার আশা আছে আমাদের এখান থেকে। তো আজকে কথা বলবো পস মাইনিং এর কিছু হিডেন আপডেটস নিয়ে এবং শেষে বলে দেব এটা লিস্টিং সংক্রান্ত ব্যাপারে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে এটা 30 তারিখে লিস্টেড হবে, ওইরকমই একটা আপডেট আছে এবং এটা থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। এই আপডেটগুলো দেখলে আপনিও বুঝতে পারবেন। তো যদি আপনি পচে কাজ করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু এখানে যে আপনার কাজ করার আরও আগ্রহটা বেড়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনার পস কতগুলো অ্যাকাউন্ট আছে এবং কত আপনার ব্যালেন্স আছে। তো মেইন ভিডিওতে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনি কিন্তু অবশ্যই পসে ডেইলি কাজ করবেন এবং ডেইলি যে এই যে আর্ন অপশনে আসলে এখান থেকে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আর্ন অপশনে আসার পর এখানে যে টাস্কগুলো আসে রেগুলার, এই টাস্কগুলো রেগুলার কমপ্লিট করার ট্রাই করবেন, যেন আপনার এই ব্যালেন্সটা আপনি ইনক্রিজ করতে পারেন। আর এই ব্যালেন্স থেকেই কিন্তু এখানে আপনাকে অ্যালোকেশনটা দেওয়া হবে। আর এখনও কিন্তু পস থেকে ওইভাবে ক্লিয়ার করা হয়নি যে তারা এখান থেকে কনভার্ট করবে কিনা, এটা 1:1 রেশিওতে রেখে দিবে। যদি 1:1 রেশিওতে রেখে দেয় তাহলে আপনি যেটা আর্নিং করছেন এটাই কিন্তু আপনার মূল কয়েন হবে বা টোকেন হবে। তো এখনও কিন্তু এটা ক্লিয়ার করেনি। এই সম্পর্কে যখন তারা আপডেটস দিবে তখন অবশ্যই আমি ভিডিও দিব। তো এই জন্যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে এ সকল ছোট ছোট আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে আমার টেলিগ্রামের চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু এ সকল আপডেটস এবং আরও যে ইয়ারড্রপ সংক্রান্ত আপডেট সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যদি এদের কমিউনিটিতে চলে যাই, এখান থেকে বের হয়ে আমি এদের পস কমিউনিটি আছে এই কমিউনিটিতে চলে যাব। রিসেন্টলি পস কমিউনিটির কিন্তু অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে, মানে ইউজারটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 18.3 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে অনেক লোক কাজ করতেছে খুব তাড়াতাড়ি, কিন্তু তাদের যে কমিউনিটি এটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে। রিসেন্টলি এই আপডেটটা তারা দিয়েছে। এই আপডেটটা কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারেননি যে এটা কি আসলে। তো আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদের সামনে আমি এক্সপ্লেন করতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। তো এখান থেকে এই পিকচারটা কিন্তু একটু দেখতে পারলেই এই দিকে একটু দেখেন, এখানে কিন্তু পস কিন্তু 3টা এক্সচেঞ্জার কিন্তু তারা সাজেস্ট করেছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন। প্রথমটা হচ্ছে এই যে উপরেরটা হচ্ছে বাইবিট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা বাইবিট এবং এটা কিন্তু OKX। এই দুইটা থাক, কিন্তু এই পরবর্তী এই যে এইটা কিন্তু এটা কিন্তু কিসের লোগো আপনারা একটু গেস করতে পারছেন কিনা আমি জানি না। এটা কিন্তু বাইন্যান্সের লোগো। এই বাইন্যান্সেও কিন্তু পস এটাকে লিস্টেড হতে পারে। আমি কিন্তু অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতেও আমি কিন্তু বলেছিলাম যে পস কিন্তু বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই প্রজেক্টটা যদি বাইন্যান্সে লিস্টেড হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। তো এখনও যারা এখানে কাজ শুরু করেনি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট অবশ্যই করে নেবেন। কারণ পস মাইনিং আগে অতটা ভালো ছিল না, মানে আগে ওইভাবে আপডেট দেয়নি। তো এখন রিসেন্টলি যে আপডেটগুলো দিচ্ছে এখান থেকে আমাদের আস্থাটা একটু বেড়ে যাচ্ছে। তো এখানে কিন্তু 3টা এক্সচেঞ্জার আমরা দেখতে পেলাম, এই এক্সচেঞ্জারগুলো আমরা কিন্তু দেখতে পেলাম যে এখানে কিন্তু 3টা এক্সচেঞ্জার অ্যাড করবে। তারা কিন্তু মোটামুটিভাবে কনফার্ম হয়ে গেছে, যেহেতু যাদের এই ফটোটা রেখেছে। এই ফটোতে কিন্তু আরও একটা কিছু রেখেছে, এটা কিন্তু সোলানার যে অ্যাড্রেসটা বা সোলানার যে পিকচারটা, সোলানার যে লোগো, এটা যেটাই বলুক, মানে এইরকম কিন্তু তারা কিন্তু একটা এরকম দিয়েছে। তো তারপরে আরও একটু কনফার্ম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা হয়তো আপনারা অবশ্যই চেনেন যে এই যে এটা প্যান্থম কিন্তু সোলানার একটা ওয়ালেট। আপনারা হয়তো জানেন যে প্যান্থম ওয়ালেট বা সোলানা ওয়ালেট যেটাই বলা হয়, এটা কিন্তু প্যান্থম ওয়ালেট বা সোলানা ওয়ালেট এটা কিন্তু বলে। তো আরেকটা বিষয় কনফার্ম হচ্ছে এটা কিন্তু টোন ব্লকচেইনে অবশ্য মনে হয় আসবে না, কারণ এখানে কিন্তু সব জায়গায় বলা আছে যে প্যান্থমের কথা বা সোলানার কথা।
তো অবশ্য টোন ব্লকচেইনে যে ইদানিং যে ইয়ারড্রপগুলো লঞ্চ হচ্ছে সেগুলো থেকে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারি না, তবে দেখা যাক সোলানা ব্লকচেইনে যদি লিস্টেড হয় আর যদি বাইন্যান্সে নিয়ে আসে তাহলে কিন্তু আমরা একটা ভালো এখান থেকে রিওয়ার্ড পাবো বা ভালো আর্নিং করতে পারবো। তো এখানে টেলিগ্রামের মাধ্যমে আসছে, এখানে টেলিগ্রামটা আছে। এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু লেখা আছে যে হোয়েন টিজিএ মানে কখন টিজিএটা কমপ্লিট করবে বা টোকেন জেনারেশন ইভেন্ট মানে আমাদের উইথড্রয়াল বা লিস্টিং সংক্রান্ত কখন দিবে, লিস্টিং দিবে কখন বা লিস্টিং করবে কখন। তো এখানে কিন্তু দুইটা তারিখ দেওয়া আছে, একটু খেয়াল করে দেখুন এখানে আর এখানে। এখানে ফার্স্ট যে এখানে এই যে তারিখটা এটা কিন্তু 30শে অক্টোবর। তো আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে পস কিন্তু 30শে অক্টোবর লিস্টেড হবে, এরকম একটা কিছু নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করেছিলাম। তো এখানে কিন্তু 30শে অক্টোবর তারা মেনশন করে দিয়েছে এবং আরেকটা ডেট কিন্তু তারা মেনশন করছে, এই যে জানুয়ারি 2025। মানে এটা হয়তো 30শে অক্টোবর যদি লিস্টেড না হয় তাহলে কিন্তু জানুয়ারিতে অবশ্যই লিস্টেড হবে, এরকম একটা পোস্ট তারা দিয়েছে। তো এটা কিন্তু এই পোস্টগুলো কিন্তু বা এই যে আপডেটটা এটা কিন্তু হিডেন একটা আপডেট, আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না যে এটা একটা কি আপডেট দিল। তো আমি একটু রিসার্চ করে দেখার পর আমার মনে হলো যে ভিডিওটা তৈরি করে, এই জন্য আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। তো আমি আরেকটা একটু গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের দেখাবো যে আমি যদি এখান থেকে স্ক্রিনশটে চলে আসি, এটা কিন্তু আমার একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেখাই দিয়েছি। এখানে কিন্তু এই যে এতটুকু কিন্তু দেখুন, এখানে কিন্তু লেখা আছে যে পস প্রি মার্কেট প্রাইস, এই যে পস প্রি মার্কেট প্রাইস, এখানে কিন্তু নিচে একটা প্রাইসও তারা কিন্তু সাজেস্ট করেছে। এখানে কিন্তু প্রাইস দুইটা অ্যাড করে দেওয়া হয়েছে বা দিয়েছে। এখানে দেখুন প্রাইস দুইটা, এই যে একটা প্রাইস, এই যে একটা প্রাইস, এখানে কিন্তু প্রাইস দুটা বলেছে যে 0.0072 অ্যান্ড 0.0078। এখানে যে প্রি মার্কেটে তারা প্রাইসটা ধরেছে এটা কিন্তু বিটগেটের, এটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গুগলে যে আপনি সার্চ করবেন পস প্রি মার্কেট বিটগেট, এটা লিখলেই কিন্তু এরকম একটা পোস্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন, আপনি একটু চেক করে নেবেন। তো এখানে কিন্তু তারা কিন্তু পস কিন্তু রিসেন্টলি প্রি মার্কেটে চলে আসবে, বাইবিট অথবা বিটগেটে খুব তাড়াতাড়ি প্রি মার্কেটে চলে আসবে। তো এইরকম একটা প্রাইস হতে পারে তারা আইডিয়া করেছে। তো যদি এইরকম প্রাইস হয় আমরা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো, কারণ এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা অ্যালোকেশনটাও বেশি পাবো, আর অ্যালোকেশন বেশি পেলে আমরা কিন্তু এখান থেকে প্রফিটও বেশি করতে পারবো। তো আপনারা এখানে নিয়মিত কাজ করতে থাকেন, টাস্কগুলো ডেইলি কমপ্লিট করতে থাকেন এবং এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট সবগুলো মেইনটেনেন্স করতে থাকেন এবং অবশ্যই এখানের কিন্তু এই যে এখানে যে টেলিগ্রামের যে এখানে যে ওয়ালেটের বিষয়টা অনেকের হয়তো অনেক অ্যাকাউন্ট 50-60টার মতো অ্যাকাউন্ট, সবাই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না বা পারছেন না, বুঝতেছেন না কিভাবে কানেক্ট করবেন। তো আপনার যে মেইন অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে আপনি টোন কিপার কানেক্ট করে রাখবেন, আর বাকি যে অ্যাকাউন্টগুলো ওগুলোতে আপনি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করবেন। মানে প্রত্যেকটা আইডিতে যে আইডি টেলিগ্রামের আন্ডারে আইডিটা ক্রিয়েট করা, ওই টেলিগ্রামে প্রত্যেকটা করে টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেট ওখানে কানেক্ট করে রাখবেন। আপনি কিন্তু তারপরে উইথড্রোর যে ব্যাপার, আপনি ওয়ান চেইন বা অফ চেইন যে ক্লেম করবেন, কিন্তু এখন কিন্তু আপাতত টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করে রাখেন, কারণ পরবর্তীতে যদি এটার জন্য আপনারা এলিজিবল না হন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি এখানে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে রাখুন এবং ডেইলি কাজ করতে থাকুন, এখান থেকে ভালো একটা প্রফিট করা যেতে পারে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।